মালাকুল মাউত আজরাইল জানটা কবজ করার সাথে সাথে তুমি যত বড়ই নেতা হও না কেন, মসজিদের ভিতরে থাকা ময়লা ধুলাওয়ালা খাটিয়াটা আইনা কোন রকমে একটা ঝাড়া দিয়া তুমি বড় নেতা, তোমার দেহটাও কোনো চাদর বিছানো ছাড়া ডাইরেক্ট খাটিয়ার মধ্যে শোয়া দিবে। তুমি শুইয়া দেখবা আয়রে হায় খাটিয়ার মধ্যে পোকামাকড় দৌড়ায়, নিচ থেকে মাকড়সা বাসা বাইন্দা বাইন্দা ওঠে। তুমি এত বড় বলনেওয়ালা, তুমি রাস্তার মোড়ে দাঁড়ায়া বলো আমারে চান্দা দিবি, নাইলে গাড়ির চাক্কা ঘুরতে দিব না, আজ থেকে এই স্ট্যান্ডের দখল আমার। তুমি কত বড় নেতা, বাজারের মোড়ে দাঁড়াইয়া বলো মাসে মাসে চান্দা দিবি, নাইলে দোকানের শাটার খুলতে দিব না, কারণ এখন থেকে এই বাজারের দখল আমার। কথা কয় না? তুমি এত বড় নেতা হয়ে গেছো, এলাকার মধ্যে আইসা ঘোষণা দিয়া দাও এখন থেকে বাস বিচার যা হবে আমি করব, আমার কথা ছাড়া এই এলাকায় কোনো কাজ হবে না, আমার নেতার নাম পোস্টারে দিবি, নাইলে মাহফিল করতে দিব না। কথা কোন কয় কি কয় না? আইরে হায় এত ক্ষমতা তুমি দেখাইছো, কিন্তু তুমি খাটিয়ার মধ্যে শুইয়া দেখবা পোকামাকড় দৌড়াইতেছে, মাকড়সা দৌড়াইতেছে। এই যে জবানের এত শক্তি দেখাইছো, কাউরে বলতেও পারবা না আয় হায় মাকড়সাটা পোকামাকড় গুলা সরাইয়া দে, ভিতর দেহটা নিয়ে পইরা থাকবা। তোমার অহংকার ক্ষমতা কোনো কিছুই ওই সময় কাজে আসবে না। যত টাকাওয়ালাই হও না কেন, গায়ের জামাটাও সাথে কইরা কবরে নিতে পারবা না। তোমাকে খাটিয়ায় শোয়ানোর সাথে সাথে সর্বপ্রথম জামাটা খুলে ফেলবে। জামাটা খুলতে গিয়া দেখবে হায় হাড্ডিগুলা শক্ত হয়ে গেছে, জামাটারে ভাঁজ কইরা বের করা যায় না, কেচিয়াই না কাইটা কাইটা তোমার শরীর থেকে জামাটারে আলাদা করে ফেলবে। লজ্জাস্থানের উপর একটা কাপড় দিয়া লুঙ্গি আর পায়জামাটাও টাইনা খুলে ফেলবে। কত বড় নেতা তুমি, কত অহংকারী আর দাম্ভিক তুমি, তোমার কোনো ক্ষমতা চলবে না। তুমি মুখটা দিয়া বলতেও পারবা না আমার জামাগুলা কেন খুলো, আরে আমারে একটা জামা পরাইয়া দাও, এই কথাটা বলার ক্ষমতাও তোমার থাকবে না। এমনকি কাফনের কাপড়টা চাইবা, সেই ক্ষমতাও তোমার থাকবে না। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মায়া কইরা দয়া কইরা কাফনের কাপড় পরাইলে তোমার কপালে কাফনের কাপড় জুটবে, নাইলে কাফনের কাপড়টাও তোমার কপালে জুটবে না। তাইলে অহংকার করো কি নিয়া বান্দা? টাকা পয়সা বাড়ি গাড়ি দুনিয়ার সব নাজ নিয়ামত, এই একটারও মালিক তুমি না। আসছো খালি হাতে, যাইবা খালি হাতে। এইগুলা তো পাইছো শুধু হায়াতের জিন্দেগিতে ব্যবহারের জন্য, এইগুলার মালিক তুমি না। মালিক যেই জিনিসের হও নাই, ওই জিনিস নিয়ে কেমনে অহংকার করো? এই জিনিস নিয়ে অহংকার করার অধিকার তোমার নাই। অহংকার যদি করতে হয়, করতে পারেন যিনি, এই সব কিছুর আসল মালিক যিনি, কে? ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঠান্ডা এবং শীতের মধ্যেও আমাকে আপনাকে গুরমা দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ৩৮তম বার্ষিক আজিমুস শান ওয়াজ মাহফিলের প্যান্ডেলে উলামায়ে কেরামের সোহবতে, দ্বীনের নিসবতে, কোরআনের মুহাব্বতে দ্বীনি কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দেওয়া হায়াতের সময়কে কাজে লাগিয়ে আশার ও বসার তৌফিক যে আল্লাহ আমাদেরকে দিলেন, এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করি, কালিমাতু শুকর পাঠ করি। আওয়াজ করে প্রত্যেকেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় যাবৎ আপনারা বসে আছেন, অনেক উলামায়ে কেরামের কথাও শুনেছেন। আজকের এই মাহফিলের সম্মানিত বিভিন্ন অতিথি যারা এসেছেন তাদের কিছু কিছু কথাও আপনারা শুনেছেন। আর আজকে হঠাৎ করে শীতটা অনেক বেশি পড়ে গেছে। এই শীতের মধ্যে আপনাদের কষ্ট হচ্ছে, ঠান্ডা, এতে কোনো সন্দেহ নাই। এরপরও বসে আছেন, আরো কিছু সময় বসে আমার কথা শোনার মতো ইচ্ছা, ধৈর্য, আগ্রহ আপনাদের আছে? সবাই আওয়াজ দেয়নি? আছে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমরা যে সময় নষ্ট করে কষ্টের মধ্যে বসে কথা বলবো এবং শুনবো, এই কথাগুলো শুধু শোনা আর বলার মধ্যেই সীমাবদ্ধ থাকলে যথেষ্ট না, আমাদের জন্য উপকারী হতে হবে। উপকারী হওয়ার দরকার আছে না নাই? কথা যদি উপকারী বানাতে হয় তাহলে এক নম্বরে কথাটা আদব অনুযায়ী শুনতে হয়। আর কথা বলা ও শোনার আদব অর্থাৎ বৈঠক মজলিসের এক নম্বর আদব হলো যে মজলিসটাকে সুন্দর করা, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসা। আল্লাহকে ভালোবেসে এই ঠান্ডার মধ্যে বসে আছি, কথা কি ঠিক না বেঠিক? আল্লাহর জন্য একটু কষ্ট করে সামনে এসে ফাঁকা জায়গা পূরণ করে বসতে হবে। পারবেন ইনশাআল্লাহ? তাহলে সবাই একটু দাঁড়ান, সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে। একটু দাঁড়ান আল্লাহর জন্য, এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দাঁড়ান দাঁড়ান, সবাই দাঁড়িয়ে যান, সামনে পিছনে যে যেখানে আছেন দাঁড়ান। ওই যে পিছনে আছেন দাঁড়ান দাঁড়ান, মাশাআল্লাহ, দাঁড়ায় সামনে আসেন খুব দ্রুত। আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না, আপনাদের ভালো না লাগলে তাড়াতাড়ি ছেড়ে দিব। যতক্ষণ আপনাদের আগ্রহ আছে ততক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। এই যে দাঁড়ান না বাবাজিরা, একটু দাঁড়ান, পিছনে দাঁড়ান, দাঁড়ান, নিজ নিজ জায়গা থেকে দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান, দাঁড়া, একটু সামনে আগে আসেন, ফাঁকা জায়গা পূরণ করে বসেন। মাশাআল্লাহ, আসেন না, একটু কষ্ট করে আসেন না। ফাঁকা জায়গাটা কে পূরণ করবে? আপনারা না করলে শয়তান করবে। আসেন, বসেন, সামনের যারা আছেন তারা বসেন। মাশাআল্লাহ। এই যে মাহফিলে এসেছি, বসেছি, এখানে আসার কারণে, বসার কারণে আমাদেরকে কেউ টাকা পয়সা দিয়েছে? এই আপনারা যদি উত্তর না দেন, কথা না বলেন, তাহলে কিন্তু আমার ভিতর থেকে কথা আসবে না। এই জন্য একটু উত্তর দিতে হবে কষ্ট করে। দেখছেন আমি এত রিকোয়েস্ট করলাম, আপনাদের হাতে পায়ে ধরলাম, এই জায়গাটা ফাঁকা হয়ে যায়। পানি পড়ে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ। এই যে মাহফিলে আমরা আসছি এই শীতের মধ্যে, চাইলে বাসায় বিছানায় ঘুমায়া থাকতে পারতাম না? আবার আশেপাশে একটু মেলাও আছে, চাইলে মেলাতেও ঘুরতে পারতাম। পারতাম কি পারতাম না? বাসায় ঘুমাইলামও না, মেলার মধ্যে ঘুরলামও না, মাহফিলে আইসা বসছি। কোনো উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য? খুশি করা, রাজি করা, সন্তুষ্ট করা কারে? পৃথিবীতে মানুষ যত নেক আমল করে, সব নেক আমলগুলো করে একটা উদ্দেশ্যে, রাজি খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। কাকে? জোরে বলেন কাকে? একটা ব্যক্তি
পৃথিবীর সব নেক আমল করে ফেলেছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, এই যে মাহফিল হয়েছে এসে টাকা দিচ্ছে, দান করতেছে, দুনিয়ার কোন নেক আমল তার বাকি নেই, সব নেক আমল করছে। উদ্দেশ্য হলো খুশি করা, সন্তুষ্ট করা, রাজি করা, প্রিয় হওয়া। কার? আল্লাহর প্রিয় হওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য পৃথিবীর সব নেক আমল সে করেছে, তবুও সে আল্লাহর প্রিয় হতে পারবে না যদি তার ভিতরে একটা মাত্র দোষ থাকে, একটা মাত্র গুনাহ। এই গুনাহটা যদি কোনো বান্দার ভিতরে থাকে, এই গুনাহটা যতক্ষণ পর্যন্ত তার ভিতরে থাকবে, সে পৃথিবীর সব নেক আমল করার পরেও আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না, আল্লাহ তার উপর সন্তুষ্ট হবে না। কয়টা মাত্র গুনাহ? নেক আমল করছে কয়টা? সব। বলেন, নেক আমল করছে কয়টা? সব। গুনাহ করছে কয়টা? সব। নেক আমল করার পরেও আল্লাহ খুশি না, রাজি না, সন্তুষ্ট না, সে আল্লাহর প্রিয় বান্দা হয় নাই। কিসের কারণে? একটা। বলেন কয়টা? একটা। এখন একটা প্রশ্ন আসে না, হুজুর পৃথিবীর সব নেক আমল কইরা ফেলাইলো, তাও আল্লাহরে খুশি করাইতে পারলো না একটা মাত্র গুনাহের কারণে? কথাটা জানি কেমন হয়ে গেল না? 20 লিটারের একটা বালতি নিছেন। আপনাদের এই সিরাজগঞ্জে তো ডেইরি অনেক বেশি, ঘরে ঘরে গাই আছে, কথা কি ঠিক? 20 লিটারের একটা বালতি নিছে একজনের খামার, ধরেন 3টা গরু আছে, এই 3টা গরু মিলে সর্বোচ্চ 20 লিটার দুধ দেয়। 20 লিটারের একটা বালতি এজন্য নিয়ে এরপরে উনি 3টা গায়ের দুধ একসাথে উনি দোয়ায়। এখন এই 20 লিটারের বালতিটার মধ্যে দুধ ঢালা শুরু করছে। দুধ ঢালতে 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 1 লিটার, 2 লিটার, 5 লিটার, 10 লিটার করতে করতে পুরো 20 লিটার দুধ এই বালতিটার মধ্যে ঢালছে। কয় লিটার? বালতিটা খালি না ভরে গেছে? ফাঁকা আছে কোনো? এখন এই 20 লিটার বালতির ভিতরে 20 লিটার দুধ, এই পুরা ভরা দুধের মধ্যে এক টুকরা গোবর, এক টুকরা পড়ে গেছে বা ফালাইয়া দিছে। বলেন তো গোবরটা যে দুধের মধ্যে আছে দেখা যাবে? দুধ বেশি না গোবর বেশি? কেমন বেশি? গোবর চোখে দেখাই যায় না, কিন্তু বলেন তো দুধটা ভালো আছে না নষ্ট হয়ে গেছে? কাজের আছে না অকাজের? নষ্ট, শেষ। এখন পুরো বালতি ভরা দুধ, এত দুধ যে দুধের নিচে থাকা গোবর দেখা যায় না, তবুও দুধ ভালো নাই। কিসের কারণে? কথা বলেন, কিসের কারণে? একটা টুকরা গোবর যদি বালতি ভরা দুধ নষ্ট করে দিতে পারে, তাইলে একটা গুনাহ অন্যান্য নেক আমলের কার্যকারিতা নষ্ট করতে পারে কি পারে না? এই যে গোবরের মতো বালতি ভরা দুধ নষ্টকারী গুনাহ, এই গুনাহটার নাম কি? এই গুনাহটার নাম হলো অহংকার। গুনাহটার নাম কি? এই গুনাহটার নাম অহংকার। এখন একজন মানুষের ভিতরে তাকায়া দেখা গেল তার মাথা থেকে পা পর্যন্ত খালি ভালো আর ভালো, কোনো গুনাহ নাই, খালি একটা গুনাহ আছে, অহংকার আছে। কি আছে? যার ভিতরে অহংকার আছে তার দ্বারা পৃথিবীর সব গুনাহ হওয়া সম্ভব। যার ভিতরে গুনাহ আছে, তার অহংকার আছে, তার দ্বারা পৃথিবীর সব গুনাহ হওয়া কি? কারণ আল কিবরু উম্মুল আমরাদ, অহংকার হইল সব গুনাহের মা। অহংকার থেকেই সব গুনাহের জন্ম হয়েছে। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন মাখলুক, আল্লাহর কোন সৃষ্টি কখনোই আল্লাহর নাফরমানি করে নাই। আল্লাহর সর্বপ্রথম নাফরমানি করছে হইল ইবলিস। আর আল্লাহর নাফরমানি শুরু হয়েছে যেই গুনাহ দিয়া, ওই গুনার নাম হলো অহংকার। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন, সৃষ্টি কইরা সব ফেরেশতাদেরকে হুকুম করছেন, ফেরেশতারা তোমরা আমার আদমকে সিজদা করো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন,
وإذ قلنا للملائكة اسجدوا لآدم আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার আদমকে তোমরা সিজদা করো। ফাসাজাদু, সব ফেরেশতারা আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে হযরত আদমকে সিজদা শুরু করলো। সব ফেরেশতারা সিজদা করে, ইল্লা ইবলিস একজন করে না, ওইটা হলো শয়তান মিস্টার ইবলিস। আল্লাহ দেখেন সবাই সিজদা করে, ইবলিস সিজদা করে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মা মানাআকা আল্লাহ তাসজুদা ইন আমারতুক। ওই ইবলিস, আমি আল্লাহ হুকুম করলাম। হুকুম করার সাথে সাথে সবাই সিজদা শুরু করলো। সবাই সিজদা করে, কিন্তু তুই ইবলিস কেন সিজদা করিস না? ইবলিস আল্লাহকে ডাক দিয়ে বলে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার। ও আল্লাহ, আপনি আমারে বানাইছেন আগুন দিয়া। ওয়া খালাকতাহু মিন তিন, আর আদমরে বানাইছেন মাটি দিয়া। আগুনের স্বভাব হলো উপরের দিকে যাওয়া, তাই আগুন জ্বালাইলে দেখবেন মাথাটা খালি উপরে দৌড়ায়। মাটির স্বভাব নিচে যাওয়া, মাটির টুকরা ধরে ছাড়বেন, দেখবেন ছাড়ার সাথে সাথে খালি নিচে দৌড়ায়। ইবলিস বলে, আল্লাহ, আমি আগুনের তৈরি, আগুন উপরে থাকে, আর আদম মাটির তৈরি, মাটি নিচে থাকে। যেইটা উপরে থাকে সেইটা হলো উত্তম, যেইটা নিচে থাকে সেইটা হলো অধম। আমি উত্তম আগুনের তৈরি, অধম মাটির তৈরি আদমকে কেন সিজদা করব? কারণ আমি তো আদমের চেয়ে ভালো, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, আমি আদমের চেয়ে উত্তম। এই কারণে আমি আদমরে সিজদা করি না, করব না। আল্লাহ বলে, ও ইবলিস, তুই যে আদমরে সিজদা করতে অস্বীকার করলি, সিজদা না করার দ্বারা তো আদমের কোনো অসম্মান হয় না, হবে না, কারণ হুকুম তো তোরে আদম করে নাই। সিজদা না করার দ্বারা তো তুই অসম্মান করলি তাকে, তোকে হুকুম করেছে যে, আর এই হুকুম তো তোকে আদম করে নাই, হুকুম করেছেন তিনি, তোর মালিক যিনি। জোরে বলেন, তিনি কে? আল্লাহ বলেন, আবা ওয়াস্তাকবার, হুকুম করেছি আমি আল্লাহ, সিজদা না কইরা আমি আল্লাহর হুকুম তুই অমান্য করলি। হুকুম অমান্য করলি তো করলি, ওয়াস্তাকবার, আবার অহংকার দেখাইয়া নিজের এই অপরাধটাকে সঠিক প্রমাণের জন্য যুক্তি দেখাইলি। আল্লাহর হুকুম মানে না, এই না মানাটারে আবার সঠিক প্রমাণের জন্য যুক্তি দেখায়, এমন আছে না নাই? অহংকার দেখায়া কয়, আল্লাহর হুকুম মানলাম না, তো কি হইছে? কয়নি? আল্লাহর হুকুম আমরা সবাই মানতে পারি না। সবাই মানতে পারি? আল্লাহর সব আদেশ আমরা মানি না, মানতে পারি না। এটা আমাদের দুর্বলতা। এই গুনাহ আমরা করব, এটা স্বাভাবিক। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া হুকুম কার? এখন আমরা সবাই কি আল্লাহর এই হুকুম মাইনা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি? পারি না। এই জন্য প্রমাণ কি? জুমার নামাজের সময় মসজিদ ভরা থাকে, ওয়াক্তিয়া নামাজে 10 ভাগের 1 ভাগও নাই। কথা কন? এখন এই যে নামাজ পড়তে আমরা সবাই পারতেছি না, এই নামাজ পড়তে আমরা অনেকেই পারি না, অনেকেই পড়ি না। এই নামাজ যারা পড়ি না তাদের মধ্যে 2টা ভাগ আছে। এক শ্রেণীর লোক আছে, রাস্তা দিয়ে দেখা হয়েছে, আপনি বলছেন, কি ভাই আজান দিয়ে দিছে, চলেন নামাজটা পড়ি। সে আপনাকে উত্তর দিয়ে বলবে, আপনি যান, আমি আইতাছি। ও আসবে না ভাগবে? এই উত্তর দেন, আসবে না ভাগবে? আরেক শ্রেণী আছে, বলবে, আপনি যান, আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি ঘরে পড়বো না। ও পড়বে না ফাঁকি মারবে? ফাঁকি মারবে। আর আরেকটা শ্রেণী আছে, আপনারে বলবে, নামাজটা তো পড়তাম কিন্তু কাপড়টা ভালো নাই। কথা কন? এখন এই লোকটারে আপনি বা এই লোকগুলারে আপনি এরপরে যখন সে বলল যান পরে পড়মু, বাসায় পড়মু, কাপড় ভালো নাই, তারে আপনি আর আমি কি প্রশ্ন করি? বলি, এই যে নামাজটা পড়েন না, কাজটা কি ঠিক?
প্রশ্ন করি না? বাবা, ও বাবা, আমার কথা শুনেন। আপনার কথা শুনতে হইলে তো আমার কথা বন্ধ করতে হইব। আমি কথা বন্ধ করবো? তাহলে আপনি আমার তো শুনলেন, আপনার সুযোগ দিমু, তখন আপনি কইেন। এখন আপনি তারে প্রশ্ন করলেন, এই যে নামাজটা পড়ো না, কাজটা কি ঠিক? কয় না, নামাজটা পড়া দরকার, পড়তে পারি না, পড়বো ইনশাআল্লাহ। কয়নি? কবে পড়বা? কালকেতেই পড়বো। কিন্তু আসলে পড়বে না, তাও বলে কালকেতে পড়বো। কেন? অপরাধ বোধ থেকে, যে হ্যাঁ আমি যে নামাজ পড়ি না, এটা আমি ভুল করতেছি, অপরাধ করতেছি। আল্লাহর হুকুম কেউ মানতে পারে না, এটা ভুল। এই ভুলকে যদি কেউ ভুল স্বীকার করে, নিজেকে অপরাধী মনে করে, তাইলে ইমানটা ঠিক থাকবে, গুনাহ হবে ঠিক আছে। নামাজ পড়ে নাই, গুনাহ হইছে, গুনাহের জন্য জাহান্নামের আগুনে জ্বলবে, কোনো সন্দেহ নাই, কিন্তু বেঈমান হবে না, ইমানটা ঠিক থাকবে। কথা বলেন? কিন্তু আর একটা শ্রেণী আছে, নামাজ পড়েও না, এটারে দোষও মনে করে না। দেখবেন এলাকার মধ্যে কিছু পাতি নেতা থাকে, এই পাতি নেতাদের খাইয়া দেয়া কোনো কাজ নাই, কারণ এরা তো নেতাগিরি করে তো পেট চালানোর জন্য। এমন নেতা আছে না নাই? দেখবেন যারাই আপনাদের নেতা হইতে চাবে, মেম্বার হইতে চায়, চেয়ারম্যান হইতে চায়, এমপি হইতে চায়, হ্যাঁ, দেখবেন ওর কোনো কাজ আছে কিনা, ব্যবসা আছে কিনা, চাকরি আছে কিনা, দুনিয়ার কর্ম আছে কিনা। ওর কর্ম নাই। ওর কর্ম কি? ওর কর্ম হইল গা শুধু রাজনীতি। তাহলে বুঝবেন ও শুধু রাজনীতিবিদ না, ও হইল দান্দাবাজ। কথা কন না কেন? আরেকজন মেম্বার হতে চাচ্ছেন, কাজ করে, খেতে কাজ করে, বাজারে দোকান আছে, ব্যবসা করে, চাকরি করে, কামলা দেয়, রিক্সা চালায়, এরপরও যদি হইতে চায়, বুঝতে হবে ওর পেট চালানোর জন্য রাজনীতি করা লাগবে না, কারণ ওর পেট চালানোর জন্য কর্ম আছে। যাই হোক, যেই কথা বলতেছিলাম, এরকম কিছু পাতি নেতা আছে যাদের খেয়া দেয়া কাজ নাই, সারাদিন থাকে দান্দায়। দান্দা করার জন্য করে কি, সারাদিন খালি এলাকার ভিতরে যে চায়ের দোকান, ওই চায়ের দোকানের টুল দখল করে রাখে। টুলে বৈশা সারাদিন ওর কাম হইলো, মুরগি যেরকম ডিম গরম করে, ও হইলো চায়ের দোকানের টুল গরম করে। কাম নাই, পায়ের উপর পাও তুইল্লা চায়ের দোকানের কোনার মধ্যে সারাদিন বয়া থাকে, খালি একটু পর পর রং গিলে, আর হাতের মধ্যে লয় একটা কয়েল, খালি ধোয়া উড়ায়। ধোয়া উড়াইতে উড়াইতে পুরো এলাকার মধ্যে কুয়াশা দিয়া ফল আন্দার বানায়। এখন এই নেতা, পাতি নেতা বৈশা আছে, এখন রাস্তা দিয়ে হাইটে যেতেছেন, আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, চলেন নামাজটা পড়ি। যেই নামাজের লেগা ডাক দিছে, সাথে সাথেই মেম্বারের মাথার মধ্যে উঠে গেছে রক্ত। আমগো ওই সাসার যেরকম নিজেরে কন্ট্রোল করতে পারতেছে না, আমার বয়ানটা মনে হয় সাসার লাইন মতো হইতাছে। আল্লাহু আকবার, এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যেই মেম্বার সাহেব কাছে, মেম্বার সাহেব চলেন নামাজটা পড়ি। হ্যাঁ, এই লোকের নামাজে যাইব। এখন জিদের ঠেলায় কি আর কইব, খুঁজা পায় না, কয় জান হুজুর জান, আপনার তোর খেয়া দেয়া কাম নাই, আপনার কাম হইলো খালি মানুষের বাড়িতে দাওয়াত খাওয়া, আজান দেওয়ার, মসজিদে নামাজ পড়া, দুনিয়ার কোনো কাম আপনার আছে? উনার কত কাম, খালি চায়ের দোকানের বেঁচ গরম করা। বুঝেননি? জান আপনার নামাজ আপনি পড়েন, আমার হলে এত টেনশনের দরকার নাই, আমার বহুত কাম আছে। নামাজ পড়লো না, এটা যে দোষ, এই দোষকে দোষও মনে করলো না, নামাজের দিকে ডাকার কারণে আরো অহংকার দেখায়া ভাবসাবে বুঝাইয়া দিল আমার নামাজ লাগে না। আছে না নাই? এত আসতে কইলেন কে? কন্যাকে আছে না নাই? নামাজ পড়েও না, নামাজকে জরুরি মনেও করে না, ডাকলে উল্টা টিটকারি মারে, এমন কিছু আসেনি নাই? আল্লাহ বলতেছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন, আল্লাহর হুকুম যদি কেউ অহংকার দেখাইয়া অমান্য করে, নামাজ পড়তেছে না, নামাজকে জরুরিও মনে করে না, পর্দা করে না, পর্দারে জরুরিও মনে করে না, দেখবেন বহু শিক্ষিত আছে,
শিক্ষিত প্রকাশ কইরা, নিজের জ্ঞানী প্রকাশ কইরা পর্দারে কয় ব্যাকডেটেড নারী উন্নয়নের বাধা। কয় কি কয় না? এই যে আল্লাহর হুকুম মানতেছে না, আবার এইটারে অকার্যকর প্রমাণ করার জন্য নিজে নিজে যুক্তি বানায়া আল্লাহর হুকুমটারে অস্বীকার করে। আল্লাহ বলেন অহংকার দেখাইয়া আল্লাহর হুকুম অমান্য করবে যে ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে সে। যেমন ইবলিস আল্লাহর হুকুম অমান্য করেছে, অহংকার দেখাইয়া নিজের কাজকে, অপরাধকে যুক্তি দিয়া সত্য প্রমাণের চেষ্টা করেছে। আল্লাহ বলেন কানা মিনাল কাফিরিন, আমার হুকুম অহংকার দেখাইয়া অমান্য করার কারণে ইবলিস তুই কাফের। ঈমান চলে যে কাফের হয়ে গেছস, তাই শাস্তি আল্লাহর পক্ষ থেকে আছে না নাই? আল্লাহ বলেন এবার তোকে শাস্তি দিব, তোর শাস্তি ভোগ করতে হবে। কি শাস্তি হবে? আমার আল্লাহ তাআলা বলেন এক নাম্বার শাস্তি ফাখরুজ মিনহা আই মিনাল জান্নাহ। যা যা ইবলিস, তোর এক নাম্বার শাস্তি হলো আমি আল্লাহর জান্নাত থেকে তুই বের হয়ে যা। ওয়া ইন্নাকা রাজিন, তোর দুই নাম্বার শাস্তি হলো আমি আল্লাহর রহমত থেকে তুই বঞ্চিত। এক নাম্বার আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন, দুই নাম্বার আল্লাহ ইবলিসকে রহমত থেকে বঞ্চিত করে দিলেন। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, তিন নাম্বার শাস্তি আমার আল্লাহ ইবলিসের উপরে চিরকালের জন্য লানত দিয়া দিলেন। শাস্তি দিলেন কয়টা? এক নাম্বার জান্নাত থেকে বের করলেন, দুই নাম্বার রহমত থেকে বঞ্চিত করলেন, তিন নাম্বার চিরকালের জন্য লানত দিয়া দিলেন। শাস্তি দিলেন তিনটা। ইবলিস অপরাধ করছে কয়টা? একটা মাত্র অপরাধ, অহংকার। এই এক অহংকারের কারণে আল্লাহ ইবলিসকে তিনটা শাস্তি দিলেন। ছোট শাস্তি না বড় শাস্তি? কয়েল জ্বালাইছে এখানে? না না, কয়েল বন্ধ করেন। কয়েল আছে, আগে ছিল না, কেউ মনে হয় আনছে। আছে এদিকে ওদিকে কোনো না কোনো জায়গায় আছে, আছে কয়েল, দেখেন। আসতেছে না মুরব্বী? কেউ না কেউ জ্বালাইছে, দেখেন একটু। কয়েল থাকলে এটা সরাইয়া দেন অথবা বন্ধ করে দেন। ইবলিস অপরাধ করছে কয়টা? আল্লাহ শাস্তি দিয়েছেন কয়টা? এই যে তিনটা শাস্তি দিলেন, ছোট ছোট শাস্তি না বড় বড় শাস্তি? বলেন তো। একটা মাত্র অপরাধের কারণে এত বড় বড় তিনটা শাস্তি। যেই এক অপরাধের কারণে এত বড় বড় তিনটা শাস্তি হয়, ওই অপরাধটা আমার আল্লাহর কাছে ছোট অপরাধ না বড় অপরাধ? ছোট না বড়? এই বড় অপরাধ। এবার বলেন তো, এই বড় অপরাধ অহংকার আমার আপনার মধ্যে আছে না নাই? আয় রে হায়, কয়টা টাকা হইছে তো আমার অহংকার, একটু ক্ষমতা পেয়েছি তো আমার অহংকার, একটু নাম হয়েছে, প্রভাব প্রতিপত্তি হয়েছে, এলাকার মধ্যে মানুষ চিনা শুরু করেছে তো অহংকার আছে না নাই? কয়টা টাকা হলে এমন ভাব নিয়ে এলাকার মধ্যে চলাফেরা শুরু করে, রাস্তা দিয়া ভাব নিয়ে এমন ভাবে হাঁটে, দেখলে মনে হয় মানুষটা সে যে হাঁটতেছে তার পা যেন মাটিতে পড়ে না, যেন সে হাওয়ার মধ্যে উড়তেছে। একটু ক্ষমতা পাইলে এমন ভাব নিয়ে এলাকার মধ্যে চলা শুরু করে, দেখবেন এলাকার মধ্যে নতুন নতুন নেতা হইছে, এলাকার মধ্যে নতুন নতুন পাখা গজাইছে। এমন পাতি নেতা আছে না নাই? এই পাতি নেতাদের দিকে দেখবেন যে দুই হাতে দুইটা চারটা মোবাইল নিবে, নিয়া হাত দুইটারে উঁচা কইরা, বুক তারে ফুলাইয়া রাস্তা দিয়া এমন ভাবে হাইটা যায়, দেখলে মনে হয় মানুষ না, যেন একটা লোহার রোবট হাইটা যায়। কথা কয় না, কথা কয় না। একটু ক্ষমতা পাইছে, একটু দাপট পাইছে, একটু পদ পদবি পাইছে, এমন ভাব বেড়ে যায়। সে দোকানের মালিক কর্মচারীর দিকে চেহারাটারে কুচকে একেবারে কপালটারে ভাঁজ কইরা বিরক্তির ভাব নিয়ে তার দিকে তাকায়। অফিসের মালিক তার কর্মচারীর দিকে একেবারে চেহারাটারে কুচকায়া আমি অনেক বড় কিছু, আমি এই অফিসের বস ভাব নিয়ে তাকায়।
এলাকার ছেলে, গ্রামের ছেলে, শহরে বড় চাকরি পেয়েছে, অফিসার হয়ে গেছে, গ্রামে আসছে, গ্রামের সাধারণ মানুষের সাথে বিরক্তির ভাব নিয়ে তাকায়, নিজের বড় প্রমাণের চেষ্টা করে, সামনের মানুষটারে হীন আর ছোট মনে করে। এমন আছে না নাই? আমার আল্লাহ বলেন, লা তুসাইর খাদ্দাকা লিন্নাস। ও আমার বান্দারা, কোন মানুষের দিকে গালটারে ভাঁজ কইরা, চেহারাটারে কুচকায়া, কপালটারে ভাঁজ কইরা, মানুষের দিকে বিরক্তির ভাব নিয়া, নিজের বড় মনে কইরা, অহংকার আর গর্ব কইরা, নিজের বড় মনে কইরা, দম্ভ করে কোন মানুষের দিকে চেহারা করে তাকাইও না। ও বান্দা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। দুনিয়ার মধ্যে থাকবা, থাকার জন্য পাঠানো হয়েছে, কিন্তু এই দুনিয়ার মধ্যে অহংকার করে চইলো না। কেন তুমি অহংকার করে চলো? অহংকার করে কি বা তুমি করতে পারো? ইন্নাকা লান তাখরিকাল আরদ। এত বড় তুমি নিজেরা মনে করো আমি অনেক বড় কিছু হয়ে গেছি, আমি এই এলাকার সবচেয়ে বড় ধনী, আমি এই এলাকার সবচেয়ে বড় নেতা, এমন অহংকার করে মাটিতে তুমি পা ফালাও, কি তুমি করতে পারো? এই মাটিরে তো 1 ইঞ্চিও তুমি দাবাইতে পারো না। মাটির মধ্যে কদম ফালাও, মাটি যেমন থাকেও তেমন, 1 ইঞ্চিও মাটিরে দাবাইতে পারো না। ওয়ালাং তাবলুগাল জিবালা তুলা। আবার যখন পা তুমি মাটির উপর থেকে উঠাও, তখন পাহাড়ের চূড়া পর্যন্ত তুমি পৌঁছাইতে পারো না। আরো 10টা মানুষ যেমন, তুমিও তো তেমন। তাইলে অহংকার কেন করো? কি নিয়া করো রে বান্দা? আরে অহংকার করো তুমি টাকা নিয়া, অহংকার করো তুমি ক্ষমতা নিয়া, অহংকার করো তুমি এই এলাকার মসজিদের সভাপতি, এই এলাকার মসজিদের সেক্রেটারি, এই পদ আর পদবি নিয়া, তুমি বড় একটা অফিসের অফিসার, ওই পদবি নিয়া। না বান্দা, এইগুলা নিয়া অহংকার করো না। কারণ টাকা পয়সা, জায়গা জমি, ক্ষমতা, দুনিয়ার পদ পদবি, একটারও আসল মালিক তুমি না। কারণ এইগুলা দুনিয়াতে আসার সময় তুমি নিয়ে আসো নাই, যাওয়ার সময় সাথে কইরাও নিয়ে যাইতে পারবা না। আসছো খালি হাতে, যাইবা খালি হাতে। না না, শুধু খালি হাতেই তুমি আসো না। মায়ের পেট থেকে আসার সময় শুধু খালি হাতেই আসো নাই, বরং জামা কাপড় কোনো কিছুই তোমার ছিল না। উলঙ্গ আর বিবস্ত্র অবস্থায় কান্না করতে করতে দুনিয়ার সবচেয়ে অসহায় অবস্থায় তুমি দুনিয়াতে এসেছো। ওই অসহায় অবস্থা থেকে আমার আল্লাহ তোমারে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, দুনিয়ার শিক্ষা, সার্টিফিকেট, পদ পদবি, সব নিয়ামতগুলো আল্লাহ তোমাকে দিলেন শুধু দুনিয়ায় ব্যবহারের জন্য। কারণ দুনিয়া থেকে যেদিন চইলা যাবা, সব রাইখা এরপরে তোমার যেতে হবে। বালাকুল মাউত আজরাইল আইসা জানটা যখন কবজ করে নিয়ে যাবে, যত বড় টাকাওয়ালাই তুমি হও না কেন, সম্পদ সাথে করে, বালাকুল মাউত আজরাইল জানটা কবজ করার সাথে সাথে তুমি যত বড়ই নেতা হও না কেন, মসজিদের ভিতরে থাকা ময়লা ধুলাওয়ালা খাটিয়াটা আইনা কোন রকমে একটা ঝাড়া দিয়া তুমি বড় নেতা, তোমার দেহটাও কোনো চাদর বিছানো ছাড়া ডাইরেক্ট খাটিয়ার মধ্যে শোয়া দিবে। তুমি শুইয়া দেখবা, আইরে হায়, খাটিয়ার মধ্যে পোকামাকড় দৌড়ায়, নিচ থেকে মাকড়সা বাসা বাইন্দা বাইন্দা উঠে। তুমি এত বড় বলনেওয়ালা, তুমি রাস্তার মোড়ে দাঁড়ায়া বলো আমারে চান্দা দিবি, নাইলে গাড়ির চাক্কা ঘুরতে দিব না, আজ থেকে এই স্ট্যান্ডের দখল আমার। তুমি কত বড় নেতা, বাজারের মোড়ে দাঁড়াইয়া বলো মাসে মাসে চান্দা দিবি, নাইলে দোকানের শাটার খুলতে দিব না, কারণ এখন থেকে এই বাজারের দখল আমার। কথা কয় না? তুমি এত বড় নেতা হয়ে গেছো, এলাকার মধ্যে আইসা ঘোষণা দিয়া দাও এখন থেকে বাস বিচার যা হবে আমি করব, আমার কথা ছাড়া এই এলাকায় কোনো কাজ হবে না, আমার নেতার নাম পোস্টারে দিবি, নাইলে মাহফিল করতে দিব না। কথা কোন কয় কি কয় না? আইরে হায়, এত ক্ষমতা তুমি দেখাইছো, কিন্তু তুমি খাটিয়ার মধ্যে শুইয়া দেখবা পোকামাকড় দৌড়াইতেছে, মাকড়সা দৌড়াইতেছে। এই যে জবানের এত শক্তি দেখাইছো, কাউরে বলতেও পারবা না আয় হায়
মাকড়সাটা পোকামাকড় গুলা সরাইয়া দে, ভিতর দেহটা নিয়ে পইরা থাকবা, তোমার অহংকার ক্ষমতা কোনো কিছুই ওই সময় কাজে আসবে না। যত টাকাওয়ালাই হও না কেন, গায়ের জামাটাও সাথে কইরা কবরে নিতে পারবা না। তোমাকে খাটিয়ায় শোয়ানোর সাথে সাথে সর্বপ্রথম জামাটা খুলে ফেলবে। জামাটা খুলতে গিয়া দেখবে হায় হাড্ডিগুলা শক্ত হয়ে গেছে, জামাটারে ভাঁজ কইরা বের করা যায় না। কেচিয়াই না কাইটা কাইটা তোমার শরীর থেকে জামাটারে আলাদা করে ফেলবে। লজ্জাস্থানের উপর একটা কাপড় দিয়া লুঙ্গি আর পায়জামাটাও টাইনা খুলে ফেলবে। কত বড় নেতা তুমি, কত অহংকারী আর দাম্ভিক তুমি, তোমার কোনো ক্ষমতা চলবে না। তুমি মুখটা দিয়া বলতেও পারবা না আমার জামাগুলা কেন খুলো, আরে আমারে একটা জামা পরাইয়া দাও, এই কথাটা বলার ক্ষমতাও তোমার থাকবে না। এমনকি কাফনের কাপড়টা চাইবা, সেই ক্ষমতাও তোমার থাকবে না। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মায়া কইরা দয়া কইরা কাফনের কাপড় পরাইলে তোমার কপালে কাফনের কাপড় জুটবে, নাইলে কাফনের কাপড়টাও তোমার কপালে জুটবে না। তাইলে অহংকার করো কি নিয়া বান্দা? টাকা পয়সা বাড়ি গাড়ি দুনিয়ার সব নাজ নিয়ামত, এই একটারও মালিক তুমি না। আসছো খালি হাতে, যাইবা খালি হাতে। এইগুলা তো পাইছো শুধু হায়াতের জিন্দেগিতে ব্যবহারের জন্য, এইগুলার মালিক তুমি না। মালিক যেই জিনিসের হও নাই, ওই জিনিস নিয়ে কেমনে অহংকার করো? এই জিনিস নিয়ে অহংকার করার অধিকার তোমার নাই। অহংকার যদি করতে হয়, করতে পারেন যিনি, এই সব কিছুর আসল মালিক যিনি, কে? ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ বলেন আসমান আর জমিনে আছে যা, আমি আল্লাহর মালিকানায় সব তা। তাই অহংকার যদি হয়, অহংকার যদি করতে হয়, করতে পারেন তিনি। এই আসমান আর জমিনের মালিক যিনি, কে? এই মালিক আমারে আপনারে এই সমস্ত কিছু দিয়েছেন ব্যবহার করতে। দেওয়ার ক্ষেত্রে আল্লাহ যেই বন্টন করেছেন, ওই বন্টনে আল্লাহ কাউকে কোনো নিয়ামত কম দিয়েছেন, কোনো নিয়ামত বেশি দিয়েছেন। আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া অহংকার করতে হয় না। আল্লাহ বলে বান্দা আমি নিয়ামত দেই, আমি আল্লাহ নিয়ামত বন্টন করি। আমার বন্টনকৃত নিয়ামত পাইয়া অহংকারী হয়েও না, শুকরগুজার হও। লা ইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, নিয়ামত আরো বাড়ায়া দিব। ওয়ালা ইন কাফারতুম, কিন্তু নিয়ামত পাইয়া যদি অহংকার করো, ইন্না আযাবি লাশাদীদ, নিয়ামত যেমন দিতে পারি, অহংকার করলে শাস্তি দেওয়ার ক্ষমতাও আমার আল্লাহর আছে না নাই? এদিকে কয় না আছে না নাই? আল্লাহ কয় কেমন শাস্তি দিতে পারি? তাকায়া দেখো ফেরাউনের দিকে। কার দিকে? ফেরাউন রে ক্ষমতার নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ দিলেন তার নিয়ামত। ও শুকরিয়া করবে তা না কইরা উল্টা কয়, এই নিয়ামত পায়া, ক্ষমতা পায়া কয় আনা রাব্বুকুমুল আলা, আমি জনগণের খোদা। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কর নাউজুবিল্লাহ। অহংকার দেখে যখন কয় আমি তোমাদের খোদা, দেখবেন আমাদের দেশেও বিভিন্ন দেশেও ক্ষমতা পাইলে আর দিক দিশা থাকে না। তিনি হইছেন নেতা, কয় আমি জনগণরে খাওয়াই। এমন মন্তব্য আছে না নাই? তুমি 16 কোটি মানুষরে খাওয়াইতে পারো, 10 লক্ষ রোহিঙ্গারে খাওয়াইতে পারবা না? এমন মন্তব্য আসছে নাকি আসে নাই? এই কথাটা আল্লাহর সাথে শিরিক হইছে নাকি হয় নাই? ক্ষমতা যখন পায় তখন হুঁশ থাকে না। ফেরাউন কয় আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদা। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় মুসা দেখছনি কারবার দিলাম আমি ক্ষমতার নিয়ামত, শুকরিয়া করে মানুষের সেবা করবে, তা না কইরা নিজেই নিজের খোদা দাবি করা শুরু করছে। আল্লাহ কি করবো? গিয়ে একটু বুঝাও। কারণ যে কোনো মানুষ অপরাধ করলে 1 নাম্বার দায়িত্ব হলো তারে কি করা?
বুঝাও। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু قولا لينا لعله يتذكر أو يخشى আল্লাহ বলে যাও মুসা ফিরআউনের কাছে যাও, তারে সুন্দর করে বুঝাও, এমন ভাবে সুন্দর করে করে বুঝাবা যাতে বুঝে যেন সে হেদায়েত প্রাপ্ত হয়, আর যেন নিজের কাজের জন্য সে যেন অনুতপ্ত আর ভীত হয়। হযরত মুসা আলাইহিস সালাম গিয়া বলে, ও ফিরআউন, যা করতেছো ভুল করতেছো, কারণ তুমিও তো মানুষ, আরো 10টা মানুষের মতো, তুমি খোদা না, তুমি রব না, আর খোদাগিরির কোনো গুণ তোমার মধ্যে নাই, বরং খোদা আর রব তো একজন একজন। জোরে বলেন কে? ফিরআউন ঈমান আনবে কি? মুসা আলাইহিস সালামের অপমান ঠপমান যা করা লাগে কইরা বের করে দিছে। আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ, আপনার কথা মতো দাওয়াত তো দিলাম, কিন্তু আমারে কথা তো শুনলই না, উল্টা আমারে অপমান ঠপমান কইরা বের করে দিছে। কথারে অস্বীকার করতে পারছে, এবার কিছু দেখাও। কারণ মানুষের স্বভাব হইলো, মানুষটা একটা কিছু বললে সহজে বিশ্বাস করে না, স্বীকার করে না, কিন্তু দেখলে অস্বীকার করতে পারে না। কথা কন না কে? আওয়াজ না দিলে কিন্তু আওয়াজ বন্ধ করে দিল, চলবে? চলার মধ্যেও জোর নাই। বলবো 2-4 জন উড়া শুরু করছে, দইরা রাখবে, উঠলে খবর আছে। শীতের মধ্যে বয়া দিছি, মুজা পরা তাও পাঠান রয়ে গেছে। 2-3টা জায়গা আছে, ওই 2-3 জায়গায় আমি গেলে মনে হয় শীত বাইরা যায়। এর মধ্যে একটা হলো আপনাকে ওই যে সিরাজগঞ্জের এই অঞ্চলটা। আমি যেদিন আসি, একবার আসলাম তার আসে এখানে এক পাশে মাহফিল করতে আসলাম, ওরে সুবহানাল্লাহ, এমন শীত, শীতের কারণে এই 3বার জায়গা পাল্টাইছি, কুয়াশা পড়তে পড়তে জায়গা পাল্টাইছি 3বার। এক জায়গায় প্রথমে বসছি, এখানে শীতের ঠেলায় আর দেখি কুয়াশা পেলে ভরে গেছে, জায়গা পাল্টাইছি, ওখানেও দেখি ভরে গেছে, আরেক জায়গা পাল্টাইছি। তো আজকে আসলাম, আজকে শীত। হুজুরের মাদ্রাসার মাহফিলে গেছি 2 বছর, 2 বছর শীত, চূড়ান্ত শীত। আল্লাহ, এজন্য একটু আওয়াজ টাওয়াজ দিয়া পরিবেশ গরম রাখেন, কখন জম্মা যায় আর কথা বন্ধ হয়ে যায়, ঠিক নাই। আল্লাহরে গিয়া বলে আল্লাহ, কারণ বয়ান করতে বসলে খালি গড়ি দেখি কয়টা বাজে, আজকে গড়ি ঠড়ি দেখি নেই এই পর্যন্ত, দীক্ষা লাইছি কিন্তু চান্সের উপরে, লেখা বুঝছেন, আপনাকে আগ্রহের উপরে কথা চলে। আল্লাহরে গিয়া বলে আল্লাহ, ফিরআউন তো কথায় মানে না, তাহলে নিয়ে কিছু দেখাও। কি দেখাবো? আল্লাহ তাআলা বলে একটা মুজিজা নিয়ে দেখাও। আল্লাহ, কি মুজিজা দেখাবো? আল্লাহ বলে একটা মুজিজা তো দেওয়া দরকার। আদখিল ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ বাইদা মিন গায়রি সু। আল্লাহ বলে, মুসা, তোমার হাতটা আস্তিনের নিচে, বগলের নিচে ঢুকাও। আমি আর আপনি যদি বগলের নিচে হাত ঢুকাইয়া হাত বের করি, কি হবে? গন্ধ হবে মিয়া, কিছু হবে না। মানে শীতের মধ্যে গোসল টোসল যারা বন্ধ রাখছে, এরা যদি হাত ঢুকিয়া বাইর করে, তাহলে 2-4-5 জন আশেপাশে যা আছে সব দৌড়ে পালাবে। হযরত মুসা বগলের নিচে হাত ঢুকাইয়া হাত বের করছেন, বের করে দেখেন এই যে বাতির মধ্যে আলো জ্বলে, আর এই আলো চতুর্দিককে আলোকিত করে দেয়। হযরত মুসার হাত থেকে এরকম আলো বের হচ্ছে, আর চতুর্দিক আলোকিত হয়ে গেছে। আল্লাহ বলেন, আবার এই হাত তোমার বগলের নিচে ঢুকাও। আবার ঢুকাইছে, এবার আলো বন্ধ হয়ে গেছে। বাতির মতো সুইচ দিলে টিপ দিলে জ্বলে, আবার টিপ দিলে বন্ধ হয়ে যায়। হাত ঢুকাইলে আলো জ্বলে, আবার ঢুকাইলে বন্ধ হয়ে যায়। হযরত মুসা মুজিজা নিয়ে গিয়া বলে, ও ফিরআউন, তুমি খোদা না, আমার আল্লাহ রব। বলে, প্রমাণ নিয়ে আসছি। আজকে কি প্রমাণ আনছো? প্রমাণ দেখাইলেন, আমার আল্লাহ মুজিজা দিয়া দিবেন। মুজিজা, বগলের নিচে হাত ঢুকাইয়া আলো বের করে, আবার আলো বন্ধ হয়। দেখা ফিরআউনে কয়, আরে এই সমস্ত বেলকিবাজি দিয়া খোদাগিরি বাদ করতে আইছো? টিটকারি মিটকারি দিয়া
জাদুকর, ভণ্ড, প্রতারক, নাউজুবিল্লাহ কন্যা, যা যা বলা যায় বইলা বের করে দিছে। আয়েশা কয়, আল্লাহ মুজিজা তো একটা দিছেন, এমন মুজিজা যেটা দিকে মানবে দূরের কথা, উল্টা আমার জাদুকর মাদুকর কইয়া বের করে দিছে। কাহিনীটা হইলো, মুজিজাটা হয়ে গেছে নরম। নরমে যখন না মানে, নরম যখন না মানে, তখন কি করতে হয়? গরম আর শক্ত জিনিসের নাম কি? আল্লাহ বলেন, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে কি যেন দেখা যায়? হিয়া আসাই, আল্লাহ এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি, এটাতে ভর করে আমি চলি, বকরির জন্য গাছ থেকে পাতা পারি, ছাগল চড়াই, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আরো অনেক কাজে আমি এটা ব্যবহার করি। আল্লাহ ডাক দিয়ে বলেন, আলকিহা ইয়া মূসা, কাজ আরো একটা বাড়াইয়া দিলাম, হাতের লাঠিটা মাটির মধ্যে ছাড়ো। হযরত মূসা হাতের লাঠি ছেড়েছে, ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, লাঠিটা মাটিতে পইরা লাঠি নাই, সাপ হইয়া দৌড়ানো শুরু করে দিছে। এমন ভয়ঙ্কর সাপ দিকে হযরত মূসা ভয় পেয়ে গেছেন। আল্লাহ বলেন, খুযহা ওয়ালা তাখাফ, ভয় পেও না, লাঠিটারে ধরো, সাপটারে ধরো। সানুঈদুহা সিরাতাহাল উলা, হযরত মূসা সাহস কইরা আল্লাহর হুকুমে সাপ ধরছে। আমার আল্লাহ ওই সাপরে আবার লাঠি বানায়া দিছে। বলে, যাও এবার ফিরাউনের দরবারে যাও, এই মুজিজা দেখাও, কোনোভাবেই আর অস্বীকারের সুযোগ আছে। মূসা আলাইহিস সালাম লাঠি লইয়া ঠক ঠক ঠক, যেহেতু লাঠিটা হাতে ধরছে, করতে করতে ফিরাউনের দরবারে গেছে। ফিরাউন দূর থেকেই দেখছে মূসা আসছে, দেখে পাইছি চান্স, দূর থেকে টিটকারি মারা শুরু করছে। টিটকারি মারইন না এক শ্রেণীর লোক আছে না নাই? ওই যে শুরুতে কইছি না, মেম্বার সাহেব যার কাম নেই, খালি চায়ের দোকানের টেবিল গরম করে। দেখবেন আজকে তো ইমাম সাহেব হুজুরে তারা নামাজের লেগে ডাকছে, হ্যাঁ কালকে খুব চান্সে আছে, তুই আমার নামাজের লেগে ডাইকে আমার টিটকারি মারছিস, আমার অপমান করছিস, দাঁড়া তোর পেয়ালি হুজুর। দেখে ইমাম সাহেব হাইটা হাইটা আসতেছে। ইমাম সাহেব নামাজের লেগে ডাক দেওয়ার আগেই চিল্লান মেরা উঠছে, ও ইমাম সাহেব, এত আস্তে আস্তে হাঁটতেছেন, ঘটনা কি? কোন বাড়িতে দাওয়াত খাইছেন আজকে? খাওয়ার ঠেলায় দিয়ে আজকে হাঁটতেই পারেন না। এমন খোসা মারইন না আছে না নাই? দেখবেন আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে, এরা হুজুর, দাড়ি, টুপি, ইসলাম, মুসলমান দেখলে আর এগুলোর কথা শুনলে এদের শরীরে খাউজানি, চুলকানি, একজিমা, দাউদ যা আছে সব এক লগে কিলবিল করা শুরু করে। এখন আজকে তো কইছে এরা, ইমাম সাহেব বেচারা কিছু না কইয়া চুপচাপ গেছে। পরের দিন আবার হাইটটা যাইতেছে, ওর তো আর কাম নেই, ও তো ওই জায়গায় থাকে, আর ইমাম সাহেবের রাস্তা ওইটা, কি আর করবে? ইমাম সাহেব দূর থেকে দেখে যে ফাতি নেতা চায়ের দোকানে আছে, কালকে টিটকারি মারছে, আস্তে আস্তে হাইটে গেছে। ওরা দেখে ইমাম সাহেব আজকে যেন কিছু কইতে না পারে, তাড়াতাড়ি হাঁটা শুরু করছে। এখন ও দেখলো, কিরে আজকে টিটকারিটা মারতাম, হুজুর দিয়ে আজকে তাড়াতাড়ি হাইটে গেছে। এখন কয়, কি হুজুর এত তাড়াহুড়া কিসের? দাওয়াত কয়টা রাখছে? যাই করেন দোষ ধরুন না, আছে না নাই? মুসা আলাইহিস সালাম হাইটা হাইটা আসতেছে, কি ও মুসা আজকে আবার কি বেলকি আনছি? আনছি একটা, দেখি। কয়, দেখো, দেখতে চাও না? আমার কথা মাইন্না নাও, ঈমান আনো। আরে কি আনছো আগে দেখাও, পরে কথা কও, কথা কম কাজ বেশি। মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে হাতের লাঠিটা ছাড়ছেন। এই লাঠিটা সাপ হইয়া ফিরাউনের চেহারার সামনে খালি ছবলের মতো দইরা। মুফাসসিরিনে কেরাম লিখছেন, আল্লাহ ফিরাউনরে এত শক্তি দিছিলেন, এত সুস্থ ছিল, 40 বছরে তার হাঁচি হইতো না, কাশি হইতো না, জ্বর হয় নাই। ওই ফিরাউন এই সাপ দেখা এত ভয় পাইছে, এক টানা 40 দিন পাতলা পায়খানা, ইমোটিল খায়া, স্যালাইন খায়া পেটটারে মোটামুটি শক্ত কইরা আইসা এবার বৈশা কয়, মুসা তুমি যেমন জাদু দেখাইতে পারো, এমন জাদুকর আমার কাছেও আছে।
তুমি তোমার জাদু দেখাইতে হইলে আগে আমার জাদুকরদের সাথে খেলো, খেলা হবে। কি হবে? কথা কয় না, এদিকে কয় না, কি হবে? জমে নেই, জোরে কান, কি হবে? মুসা আলাইহিস সালাম রে ফেরাউন ডাকতে কি করতে ডাকে? কি করতে? খেলতে। কি করতে? এরকম বহু মানুষ ডাকে, আসেন খেলা হবে। আল্লাহ যখন কয় যে এবার খেলা শুরু, ওই খেলোয়াড়দের আর পাওয়া যায় না, খেলা শুরুর আগে সব ভাগা শুরু করে। আমি বুঝলাম না, এই দিকের লোকজন কি বেজাননি? তাহলে কথা কয় না, এদিকে তাও একটু আওয়াজ মাওয়াজ দেয়, এইদিকে তো আওয়াজই দেয় না। এখন তো ডাইন দিক খালি আমার ডাইন, খালি এদিকে আমার নজর যায়। এরপরে যদি আওয়াজ না দিছেন, খবর আছে সবার থেকে 50 টাকা করে জরিমানা লোক। কন 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 কন। এবার আওয়াজটা না দিলে খবর আছে রে। খেলা হবে, দিন ঠিক, তারিখ ঠিক, জায়গা ঠিক, সব ঠিক। দিন তারিখ মতো দর্শক আইসা হাজির, লাখ লাখ মানুষ কি হয় দেখবে। মুসারে কেমনে পরাস্ত করে জাদুকররা দেখার জন্য হাজির। ফেরাউনের পক্ষে যুদ্ধ করার জন্য দলে দলে আইসা জাদুকর জমা হইতেছে। যেই শুনছে ফেরাউনের পক্ষে মুসার লগে যুদ্ধ করতে হইব, সেই হাজির। কিল্লেগা? কারণ হারাইতে পারলেই তো পুরস্কার। কথা কন না, ইশারা ইঙ্গিত বুঝতে হইব। জমা হইতে হইতে মুফাসসিরিনে কেরাম বর্ণনার মধ্যে আসছে 40,000 জমা হয়ে গেছে। একদিকে ফেরাউনের পক্ষে জাদুকর 40,000, অন্যদিকে একজন একা মুসা। ফেরাউনরা সব মনে মনে ভাবতেছে, এই ফেরাউনের জাদুকর মুসা একটা জাদু মারবো, আমগো বড় বড় 2-4টা বস জাদু মারবো, মুসা হেরে গেল, তাহলে আইলাম ফাও। মাঠে নাইমা যদি ব্যাটিং না পাই, তাহলে খেলার মজা আছে? ইস, যদি আমগো জাদুটা দেখাইতে পারতাম। এর লেগে মুসা আলাইহিস সালামরে ডাক দিয়া কয়, ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। মুসা তুমি জাদু দেখাইবা আগে, না আমরা আমাদের জাদু মারবো আগে? মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকে ইশারা নিয়ে বলে, আলকু, তোমরা তোমাদের জাদু আগে দেখাও। ফাআলকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। জাদুকরদের কারো হাতে লাঠি, কারো হাতে রশি, যার হাতে যা ছিল সব মাঠের মধ্যে ছেড়ে দিছে। 40,000 জাদুকর যদি হয়ে থাকে, 40,000 লাঠি আর রশি দিয়া মাঠ ভরে গেছে। এবার ওই লাঠি আর রশির মধ্যে জাদু চালায়া দিছে। জাদু হওয়ার সাথে সাথে এবার সব সাপ হইয়া পুরো মাঠের মধ্যে কিলবিল কিলবিল করা শুরু করেছে। এত সাপ একসাথে দেইকা সব শ্রোতারা, সব দর্শকরা, সবার অন্তরের মধ্যে এমন ভয়, কলিজার পানি শুকায় গেছে। সবাই ভয়ে তটস্থ। এই অবস্থা দেইখা হযরত মুসার অন্তরের মধ্যেও ভয়। ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা। হযরত মুসা মনে মনে ভাবে, আয় রে হায়, এত সাপ, না জানি কি হয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, লা তাখাফ ইন্নাকা আনতাল আলা। ও মুসা, তুমি ভয় পেও না, ভয় পেও না, ভয়ের কোনো কারণ নাই। যদিও তুমি দেখতেছো ওরা 40,000 আর তুমি একা না। মুসা, তুমি একা না, তুমি ধোঁকা, কারণ তোমার সাথে আছে তোমার রব। জোরে বলেন কে? ইন্নাকা আনতাল আলা, তুমি বিজয়ী হবে, কারণ তোমাকে বিজয় দান করবেন কে? ওয়া আলকি মা ফি ইয়ামিনি, নির্ভয়ে থাকো, হাতের লাঠিটা এবার ছেড়ে দাও। হযরত মুসা আল্লাহর হুকুমে হাতের লাঠিটা ছেড়ে দিলেন। এই লাঠিটা মাটিতে পইরা সাপ হইয়া আলকাফ মা সনাউ, সামনে থাকা জাদুকরদের সব সাপগুলারে বিসমিল্লাহ কইয়া টপাটপ 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 কি করা শুরু করছে? খাইতে খাইতে সব জাদুকররা তাকায়া দেখে, আয় হায় কি কারবার। জীবনে এত জাদু দেখলাম, এত জাদু শিখলাম, এত জাদুর কথা জানলাম, এমন জাদু তো জীবনে শুনিও নাই।
এমন জাদুর কথা জীবনে দেখিও নাই, জানিও নাই, বুঝিও নাই। আরে এই সাপ তো কোনোদিনই কোনোভাবেই জাদুর সাপ হতে পারে না, বরং এই সাপ তো পাঠাইছেন তিনি, আসমান আর জমিন বানাইছেন যিনি। কে? জোরে বলেন কে? ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। জাদুকররা বুঝতে পেরে সব আল্লাহর দরবারে একসাথে সিজদায় পড়ে গেল, আর মালিক রে ডাক দিয়ে বলতে লাগলো, ও আল্লাহ, এতদিন বুঝতে পারি নাই, তাই ফেরাউন রে খোদা মানছি, কিন্তু ফেরাউন খোদা না, ফেরাউনের উপর আর ঈমান রাখলাম না। আমরা আজ থেকে খোদার রবের পরিচয় পেয়ে গেলাম, তাই ঈমান আনলাম। আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। ঈমান আনলাম এই রবের উপরে যিনি ফেরাউনেরও রব, আমাদেরও রব, যিনি আসমানেরও রব, জমিনেরও রব, মূসার রব, হারুনেরও রব। শুধু আমাদের রব না, সমস্ত জগতের রব। ঈমান আনলাম ওই রবের উপরে, নিয়ে আর কেউ না। জোরে বলেন কে? জাদুকররা সিজদায় পড়ে যখন ঈমানের ঘোষণা দিয়া দিল, ফেরাউন দেখে আমার খোদাগিরি তো চইলা গেল। ফেরাউনের মাথা গরম। ঘটনা কি? জাদুকররা যদি এমনি ঈমান আনে, তাহলে পাবলিক সব কইব যে যেই জাদুকররা আসছে ফেরাউনের খোদাগিরি প্রমাণ করতে, তারাই যদি মুসার উপরে ঈমান আনে, তাহলে মুসা সত্য, ফেরাউন মিথ্যা। খোদাগিরি আছে না গেছে? ফেরাউন কয়, তাড়াতাড়ি ইজ্জত বাঁচাও। তাড়াতাড়ি কি করো? ইজ্জত বাঁচাইবা কেমনে? পুলিশ র্যাব যা আছে তা দিয়া রাতের মধ্যেই শাপলা চত্বর খালি করে দেয়। কথা কয় না? বেড়ারা এক একটারে দইরা দইরা শিকল দিয়া বান্ধুম, আওয়াজ বাইর হয় না। জোরে কোন ঠিক তো বেঠে? কোন জায়গায় আওয়াজ দিতে হইব বুঝে না। আবার কয় তাওহীদি জনতা। এমন আওয়াজ দিবি যাতে 100 বছরে সব ভয়ের কারণে কাঁপে, কোনোদিনও যেন ওই আকাম করার সাহস কেউ না করে। আওয়াজ দাও না বিলায়ের মতো, মিউ মিউ করো, তা তুম করে পিড়াইবো না, পিড়াইবো কাগরে? বেশি কিছু করা লাগেনি, সময় মতো খালি জোরে চিৎকারটা মারবি, তাহলে আগে যে আকাম করে গেছে ওই আকাম ভবিষ্যতে আর কেউ করার সাহস করবো না। বিলায়ের মতো মিউ মিউ করে, এতক্ষণ ধরে কইতেছি আওয়াজ দে, আওয়াজ দে। না খাইছিস বেটা, তাহলে মেলার মধ্যে কি বেচা কেনা হইতেছে? খায় নাই, কিছু নাই। এখন কি ও বাবা, কি কয়, কি কয়? ও আগেরটা মুরব্বি। মুসা ফেরাউন তো দেখে খোদাগিরি শেষ, কেমনে খোদাগিরি বাঁচাই? তাড়াতাড়ি এদিকে দইরা মামলা দেন। কি দেন? মানে মাইরও দিব, মাইর দেওয়ার পর আবার মামলাও দিব। 10 জনে মিছিল লয়ে বাইরেছে, 10 জনে ফিডাইছে, ফিডে আমিরা বাইরে করে দিয়েছে, দিয়ে গিয়ে আবার মামলা দিছে। যেটি জেতা এডির নামেও দিছে, যেটি মরা এডির নামেও দিছে। আল্লাহ। পরে কি মামলা দিতাম? যেহেতু আমার খোদাগিরির বিরুদ্ধে গেছে, তাহলে রাষ্ট্রদ্রোহ মামলা দাও। এবার ডাক দেওয়া শুরু করছে, এই জাদুকররা সব তোমরা কাঠগড়ায় উঠো। আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর। তোরে খাওয়াই আমি, পড়াই আমি, জাদু শিখাইলাম আমি, বেতন দেই আমি, আমার পক্ষে যুদ্ধ করতে পাঠাইলাম। হারলি হারলি, হারার পরে মাফ চাবি, তা না চাইয়া উল্টা মুসার খোদার উপর ঈমান আনলি। ঘটনা কি? ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর। বুঝে ফেলছি মুসাও জাদুকর, তোমরাও জাদুকর। জাদু করে এক হইছ। সব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আর চক্রান্ত, আমার রাজত্বের বিরুদ্ধে এই চক্রান্ত চলবে না। যাও যাও যাও, তোমাদেরকে এখন শাস্তি দেওয়া হবে।
কি শাস্তি দেওয়া হবে? লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, তোমাদের এক এক জনের হাত আর পা কাটা হবে। দুই হাতও কাটা হবে না, দুই পাও কাটা হবে না, কাটা হবে এক হাত এক পা। এক দিকের হাত পা কাটা হবে না, উল্টা দিকের হাত পা কাটা হবে। ফেরাউন জাদুকরদেরকে ধরে ধরে ডান হাত কাটলে উল্টা দিকের বাম হাত কেটে দিল, বাম হাত কাটলে উল্টা দিকের ডান পা কেটে দিল। কারণ এইভাবে হাত পা কাটলে এক হাত আর এক পা থাকবে ঠিক, কিন্তু ওই হাত পা দিয়া কোনো কাজ করা যাবে না। ফেরাউনরা জাদুকরদেরকে এইভাবে কাইটা যখন আদামরা হয়ে গেল এক একটা জাদুকর, ওই জাদুকরদেরকে ধইরা ধইরা লা উসাল্লিবান্নাকুম আজমাইন একেবারে শুলের মধ্যে চড়াইয়া নির্মম ভাবে হত্যা করলো। আমার আল্লাহ তাআলা বলে, ও ফিরাউন, অহংকারের কারণে এত জালেম হয়ে গেছস যে ঈমান এনেছে এই জন্য তুই আমার জাদুকর ঈমানদার যারা তাদেরকে ধইরা নির্মম ভাবে শুলে চড়াইয়া হত্যা করলি। তোর সাথে আর মুজিজা আর প্রমাণের কোনো রাস্তা বাকি নাই। এইবার কথা হবে এক জিনিসে, সেইটা হলো আযাব আসমান থেকে। আল্লাহ আযাব পাঠানো শুরু করে দিয়েছেন। ফাআরসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদি' ওয়াদ দাম আয়াতিন মুফাসসালাত। এক নম্বরে পাঠাইছেন তুফানের আযাব। তুফান শুরু হইছে, এমন তুফান সব লন্ডভন্ড, কিন্তু তুফান বন্ধ হয় না। 7 দিন 14 দিন 20 দিন 21 দিন 24 দিন এক টানা চলতেছে। এখন উপায় দেখে না, তুফান বন্ধ হওয়ার কোনো নাম নেই। কেমনে বন্ধ হবে এই তুফান? দৌড়ে গেছে সব ফেরাউনের কাছে। মহামান্য ফেরাউন, তুফান তো বন্ধ হয় না, তাড়াতাড়ি তুফান বন্ধ করেন, নাইলে একজনও বাঁচবো না। কিন্তু এই তুফান বন্ধ করার ক্ষমতা তো ফেরাউনের নাই। তুফান পাঠাইছেন যিনি, বন্ধ করলে করতে পারেন তিনি কে? দৌড়ে গেছে, মুসা তোমার খোদারে বলো তুফানটা বন্ধ করে দিতে। তুফান আইছে তো তুমি ঈমান আনো না, এই জন্য ঈমানটা আনো, অহংকারটা ছাড়ো। তুফানটা বন্ধ করলেই ঈমান আনো। এমন আছে না নাই? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন ঈমান আনবে তো? আল্লাহ বলছে তো আনবে। আল্লাহকে দিলাম তুফান বন্ধ, দিলাম। আল্লাহ তুফান বন্ধ করে দিছে। কপাল পোড়া ঈমান তো আনে না, উল্টা পরের দিন সকালে সিংহাসনে বৈশা ঘোষণা দেয়, তোমাদের কষ্ট হচ্ছিল এই জন্য আমি তুফানটা বন্ধ করে দিছি। কামের বেলায় ঠন ঠন, কিন্তু ক্রেডিট নিয়ে নিজের বড় প্রমাণ করে, এমন আছে না নাই? দেখবেন এখন এই যে ধরেন দেশের মধ্যে একটা উলট পালট হয়েছে না, একটা সরকারের পতন হয়েছে, যারা সারা জীবন এই সরকারের বিরুদ্ধে কোনো কথাও বলে নাই, তার অপরাধ নিয়ে কোনো চিন্তাও করে নাই, হেরাও এখন কয় আমরা পতন ঘটাইছি। কথা কন না? ক্রেডিট নিতে ব্যস্ত, আমার নেতা করছে, আমার ভাই করছে, অমুক করছে, তমুক করছে। কি এটা বয়ান শেষ করে দিতাম? আচ্ছা আচ্ছা, আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তুফান উঠাইয়া দিছে, ঈমান আনে না, উল্টা কয় আমি করছি। আল্লাহ কয় আমার কাছে কি আযাব নাই? আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ এবার পাঠাইছে পঙ্গপালের আযাব। যাকে যাকে পঙ্গপাল, খেত খামার ঘরের ভিতরে টোমায় টামি ডিব্বায় জেনে যা খাবার আছে, শস্য আছে, সব খেয়ে শেষ। দৌড়ে গেছে ফেরাউন, পঙ্গপাল খেদান তাড়াতাড়ি। পঙ্গপাল তো আমগরে খাওয়া শুরু করবে। দৌড়ে গেছে, আল্লাহ সরাইয়া দেন। কয় ঈমান আনবি? কয় আনবি। আল্লাহ সরাইয়া দিছে পঙ্গপাল, ঈমান আনে না, উল্টা কয় আমি সরাইছি। আল্লাহ কয় আমার কাছে আর আযাব নাই। আল্লাহ এবার পাঠিয়েছে উকুনের আযাব। মাথা ভরা উকুন গিজ গিজ করে, উকুন মাথা কামড়ায়া খাইতে খাইতে মগজ পর্যন্ত চলে গেছে। সবার মধ্যে বৈশা রাজ্য চালাবি কি, সব খালি মাথা চুলকায়। আর কয় মহামান্য ফেরাউন চুলকায় চুলকায়। আরে সবাই তো চুলকাইতে পারে, কপাল পোড়া ফেরাউন চুলকাইতেও পারে না। ও চুলকাইলে কইব, সবাই কইব খোদারে অধিক কামড়ায়। সকালে গিয়া কয় মুসা তোমার খোদারে উকুন খেদাইতে। কয় তুমি ঈমান আনো? কয় দেখি না উকুনে তোমার খোদার কথা শুনে কিনা। উকুনে যদি তোমার খোদার কথা না শুনে তাহলে আমি শুনবো কে?
আল্লাহ সরাইয়া দিছে। কপাল পরা ইমান আনে না, উল্টায় কয় আমি সরাইছি। আল্লাহ এবার পাঠাইছে ব্যাঙের আযাব। কি এই ব্যাঙের আযাব মারাত্মক। বিছনায় গেছে ঘুমাইতে, গিয়া দেখে ব্যাঙে বিছনা দখল করে গেছে। খাওয়ার জন্য গেছে, ডাকনা উঠেছে ভাতের পাতিলার, ভাত নিবে কি, দেখে লাফায় লাফায় ব্যাঙ বের হয়। আরে খাওয়াও বন্ধ, ঘুমও বন্ধ, বাথরুমে গেছে, গিয়া লুঙ্গি উড়ে বইছে। সারবে কি, সারার আগে নিচেতে লাভ দিয়ে ব্যাঙ উঠছে। মেশিন টেশিন যা আছে লারা দিয়া শেষ, দৌড়ে গেছে তোমার খোদারে কো ব্যাঙ খেদাইতে। আল্লাহ খেদাইয়া দিছে। কপাল পোড়া ইমান নাই না, কয় আমি খেদাইছি। আল্লাহ এবার পাঠাইছে রক্তের আযাব। রক্তের আযাব বড় মারাত্মক। জগ ভরা পানি গ্লাসে ঢালে, ঢালার পরে দেখে কি হয়ে গেছে, রক্ত। পানি যেখানেই নেয় খাইতে, রক্ত হয়ে গেছে। নদীর মধ্যে নেই, মা হাতে করে উঠায়, দেখে কি হয়ে গেছে, দৌড়ে গেছে। মুসা তোমার খোদারে কো সরাইতে। ইমান আনবা, কয় এবার ওয়াদা করলাম ইমান আনবা। আল্লাহ সরাইয়া দিছে। এবার এইসব গবেষণা করে, একটার পর একটা আইতেই আছে, কি করা। পরে একজনে বুদ্ধি দেয়, মাথা থাকলে ব্যথা থাকবেই, মাথা নাই ব্যথাও নাই। মুসার কারণে মুসার খোদা আযাব পাঠায়, মুসারে শেষ করে দেন, মুসা থাকবে না, মুসার খোদাও থাকবে না, আযাবও থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না। মুসা আলাইহিস সালামকে মারার জন্য বের হয়ে গেছে গোপনে গোপনে। মুসা আলাইহিস সালাম জানেও না, ও মনে করছে চুপে চাপে গিয়ে সাবার করে দিবে। মুসা জানে না, কেউ জানে না, জানেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সংবাদ পাঠিয়ে দিয়েছে, মুসা তাড়াতাড়ি মিশর ছেড়ে চলে যান, মারার জন্য আসতেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে নিয়ে রওনা হয়ে গেছে, মিশর ছেড়ে চলে যাবেন। চলতে 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 মিশর ছেড়ে যাইয়া একেবারে নদীর পাড়ে আইসা হাজির। সামনে আর রাস্তা নাই, রাস্তা শেষ, সামনে যাওয়া যাচ্ছে না। উত্তাল নদী, সামনে গেলে ডুবে মরবে। পিছনে তাকায়া দেখেন পিছনের রাস্তাও বন্ধ, কারণ ফেরাউন বাহিনী নিয়ে আসতেছে। পিছনে গেলে ফেরাউন ধরে কচু কাটা করে সবাইকে মেরে ফেলবে। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।